আমরা চার মাধ্যমে গীবত করি। কয় মাধ্যমে? চার মাধ্যমে। প্রথমে খালি হেডলাইনগুলো শুনেন মনোযোগ সহকারে। 1 নম্বর আল গীবাতু বিল লিসান, জিহ্বা দিয়ে গীবত করা। 2 নম্বর আল গীবাতু বিল কলব, অন্তর দিয়ে গীবত করা। 3 নম্বর আল গীবাতু বিল ইশারা, ইঙ্গিতে গীবত করা। 4 নম্বর আল গীবাতু বিল কিতাবা, লেখার মাধ্যমে গীবত করা। এবার আমি শুধু বাংলাগুলা বলবো, এরপর আপনারা বলবেন, আমারে শোনাইবেন। আগে মন দিয়ে শোনেন। 1 নাম্বার মুখে গীবত করা, 2 নাম্বার অন্তর দিয়ে গীবত করা, 3 নাম্বার ইশারায় গীবত করা, 4 নাম্বার লেখার মাধ্যমে গীবত করা। এবার আপনারা বলেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ইশারায়, 4 নাম্বার লেখার মাধ্যমে। 1 নাম্বার মুখে গীবত করা, এটা তো আমরা সবাই চিনি। সহিহ বুখারীর 6477 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন নার আবআদা মিম্মা বাইনাল মাশরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি অযথা কারো ব্যাপারে সমালোচনা করে, অনর্থক একটা কথা মুখ দিয়ে বলে কারো ব্যাপারে হোক। আমরা 4-5 জন চা খাইতেছি একসাথে, 4 জন চা খাওয়ার মধ্যে একজন আমি বলে ফেললাম, কিরে কার কথা কস? উত্তর পাড়ার আব্দুর রহিমে, আরে থুর কইস না, হে তো এমন। বাকি 3 জনে কয়, থুর বেড়া, তুই রে কি কইলি, হ্যার নামে একটা দোষ করলি। তা আমি বললাম, এটা কথার কথা কইছি। বলেন কি বলছি? কথার কথা। সহিহ বুখারীর 6477, সহিহ বুখারীর 6478, দুটোটা হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7563টা। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি পরিণাম চিন্তা না করে কারো ব্যাপারে আন্দাজি একটা কথা বলে, এই একটা কথার কারণে দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় জাহান্নামের এই পরিমাণ গভীরতায় যাবে, শুধু এই একটা কথার কারণে। একটা কথা। এজন্য ভাইরা, দুনিয়াতে আন্দাজি মজলিস গুলা এড়ায়া চলেন। কোন মজলিস? বসতে হয় জুমার আগের বয়ানের মজলিসে বসেন, বসতে হয় জিকিরের মজলিসে বসেন, বসতে হয় দাওয়াত ও তাবলীগের মজলিসে বসেন, বসতে হয় হালকায় জিকিরের মজলিসে বসেন, বসতে হয় ওয়াজ মাহফিলের মজলিসে বসেন, বসতে হয় মসজিদে কোনো ইসলাহি মাহফিলের মজলিসে বসেন। অযথা দুনিয়ার যে মজলিসগুলা হয়, আল্লাহর রাস্তায় এগুলাতে কম বসার চেষ্টা করেন। আপনি জানেনও না এই মজলিসে যাওয়ার কারণে এমন একটা অপরাধ মুখ দিয়ে বের হইছে, যেই অপরাধটা আপনাকে দুনিয়ার পূর্ব পশ্চিমের সমপরিমাণ দূরত্বের এই পরিমাণ জাহান্নামী আপনারে বানায়া দিছে, এটা আপনার জানাও নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন তো কয় মাধ্যমে গীবত করি? 1 নম্বর মুখ দিয়ে, 2 নম্বর কলব দিয়ে। কলব দিয়ে গীবত কাকে বলে? ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল গীবাতু বিল কলব হিয়া আন তাজুন্না বিহি সুআ। কলব দিয়ে গীবত হলো কারো ব্যাপারে তুমি অন্তর দিয়ে খারাপ ধারণা করা। কলব দিয়ে গীবত হলো কারো ব্যাপারে অন্তর দিয়ে খারাপ ধারণা করা। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াজ-যন্না ফা ইন্না যন্না আকযাবুল হাদিস। তোমরা বেশি পরিমাণে অনুমান করা থেকে বাঁচো, কেননা কলব দিয়ে অনুমান করাটা এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। কলব দিয়ে অনুমান কারো ব্যাপারে খারাপ ধারণা করা, এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। এবার আমার কথা মন দিয়ে শোনেন। কলবে যদি কারো ব্যাপারে খারাপ ধারণা আসে, আমার দিকে তাকান, আমার কলবে ওনার ব্যাপারে খারাপ ধারণা আসলে কি করণ? আমার কলবের মধ্যে এই কথাটা দাফন করে মুখে মুখে বলবো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ছি ছি ছি, আমি আরেক মুসলমানের ব্যাপারে খারাপ ধারণা করি। আরে আমার নিজেরই তো হাজার হাজার অপরাধ, এইগুলা মনের মধ্যে আনবেন না। না, আমি মুসলমানের ব্যাপারে এত খারাপ ধারণা করা আমার ঠিক না। আমারই তো দোষের অভাব নাই, আমি তার ব্যাপারে এত দোষ কেন খুঁজি মনের মধ্যে? তাহলে কারো ব্যাপারে খারাপ ধারণা আসলে এটা কলবের মধ্যেই রেখে দেন, দাফন করে দেন, মুখে ইস্তেগফার পড়েন, আল্লাহর কাছে মাফ চান, মনে থাকবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার গীবত ইশারা। ইশারা গীবত কাকে বলে? সবাই আমার দিকে তাকান, দেখেন, এই সবাই তাকান আমার দিকে, দেখেন, এই যে ইশারা করতে, ডরেন না। এই 2-3 জন চা খাইতেছে আর চোখের মাধ্যমে বলে, এই যে ইঙ্গিত দিয়ে বুঝাইলাম, মানে খাটো, কানা কানা, পা ভাঙ্গা, এই যে ইশারায় বললাম, নামও বললাম না, খাটো মানুষটাকে খাটো ইশারা করলাম, কানা মানুষটাকে কানা ইশারা করলাম। আল্লাহ রাসূল বলছেন, এই যে তুমি ইশারায় গীবতটা করলা, এটার মাধ্যমে তোমার জাহান্নাম। ইশারা দলিল
মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস 25,708 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, জাআত ইমরাআতুন কাসীরাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু বিইবহামি হাকাযা ওয়া আশারতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা কাসীরা। একজন খাটো মহিলা রাসূলের দরবারে আসছে। কি মহিলা? খাটো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আল্লাহর নবীকে ইশারার মাধ্যমে এইভাবে বুঝাইলাম, ইয়া রাসূলুল্লাহ, দেখেন ইশারায় বললাম হুজুর খাটো। আম্মা জান বলেন, আমি নবীরে ইশারায় বললাম হুজুর মহিলাটা খাটো। সাথে সাথে নবী আমারে বললেন, আয়েশা ইগতাবতিহা, তুমি গীবত করছো। সাথে সাথে বলে দিচ্ছে। তাহলে আম্মা জান একজন নারীকে নবীর কাছে ইশারায় বলছে খাটো, নবীজি বললেন আয়েশা তুমি গীবত করছো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নবীজির একজন বিবি ছিলেন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন কি নাম? সফিয়া। আবু দাউদ শরীফের 4875 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান বলেন, আমি একদিন আল্লাহ নবীরে বললাম, হাসবুকা মিন সফিয়া কাজা ওয়া কাজা তানি কাসীরা। আমি বললাম, হে আল্লাহর নবী, সফিয়া এমন এমন, অর্থাৎ ইয়া তানি কাসীরা, হুজুর সফিয়া আমার চেয়ে তুলনামূলক একটু কম লম্বা। নবীর আরেক বিবিরে আম্মাজান বললেন, হুজুর আমি একটু বেশি লম্বা, আর আপনার বিবি সফিয়া একটু কম লম্বা, শুধু একটু বলছে। নবীজি আমাকে বললেন, আয়েশা লাকাদ কুলতি কালিমাতান, তুমি এমন একটা বাক্য বলছো, লাউ মুজিজাত বিমাইল বাহরি, তোমার এই বাক্যটা সমুদ্রের পানির সাথে যদি মিশানো হতো, লামাজাজাতহু, তাহলে তোমার এই বাক্যের ভিতরে যে বিষাক্ততা ছিল, এই বিষের কারণে সমুদ্রের পানির রং পাল্টায় যেত। ভাই একটু চিন্তা করেন, আমরা সারাদিনে এই জাতীয় কথা কতগুলো বলি। আম্মাজান জিন্দিগিতে একবার দুইবার বলছে, নবী সাথে সাথে শাসন করছে, আয়েশা গীবত করছে। তা আমি আপনি ফজর থেকে ঘুম পর্যন্ত কয়শো এরকম কথা বলি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ সকলকে হেফাজত করেন। কেউ ভাই বলেন, আমরা চোখের মাধ্যমে ইশারা আরেকজন এরকম অপমান করি কিনা? এই এরকম করি, ঠিক না? এটা ইশারায় করবো না। হ্যাঁ, গীবত 4 নাম্বার কি দিয়ে করি? ফেসবুক চালান যারা যারা, মন দিয়ে শুনেন। ইবুক ফেসবুক চালায়, হ্যাঁ, আমার সাথে সবাই বলেন, যেই কথা মুখে বলা গীবত, সেই কথা কলমে লেখা গীবত। বলেন, যেই কথা মুখে বলা গীবত, সেই কথা ফেসবুকে লেখা গীবত। ফজরের পরে উঠা ফেসবুকে যদি উনি স্ট্যাটাসটা না দেয়, তো এই দেশ অচল হয়ে যেতে পারে। এই জন্য উঠে একটা স্ট্যাটাস দেয় ফজরের পরে, কারণ আপনি স্ট্যাটাস না দিলে তো আমাদের দেশ চলবে না। আপনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, তো দেয় দেয় কি এরকম এরকম একটা ঘটনা ঘটছে আমাদের দেশে এসে, মানে বুঝায় খুব চিন্তা করে দেশ নিয়ে। কিন্তু যেটা লেখছে 10 দিন পরে প্রমাণ হয়েছে, হ্যাঁ ফাও একটা কথা লেখছে। এই যে আপনি লিখে দিলেন, এর মাঝে আপনাদের এলাকাবাসী সবাই খুঁজতেছে, কি রে এই কামটা কে করলো আমাদের এলাকার, আসলে কেউ করেনি, কিন্তু আপনি লিখে দিচ্ছেন ফেসবুকে। মুখে যেটা বললে গীবত হইতো, সেটা এখন লিখে দেওয়ার কারণে সেটাও গীবত। ইমাম গাজালি বলেন, ওয়াকাযালিকাল গীবাতু বিল কিতাবা ফাইন্নাল কালাম আহাদুল লিসানাইন। ইমাম গাজালি বলেন, লেখার মাধ্যমেও গীবত হয়। কলম হলো 2 ভাষার এক ভাষা। মানুষ মুখে একটা ভাষা বলে, কলম দিয়ে আরেকটা ভাষা লেখে। মুখে যেই ভাষা বলা গীবত, কলমে সেই ভাষা লেখা গীবত। সবাই একটু আমার সাথে বলেন, মুখে যেই ভাষা বলা, কলমে সেই ভাষা লেখা গীবত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমরা কয় মাধ্যমে গীবত করি? 4। আমরা 5 ধরনের গীবত করি। বলেন কয় ধরনের? প্রথমে আমি বলি, এক চান্সে সবাই মুখস্থ করেন। 1 নম্বর শারীরিক গীবত, 2 নম্বর চারিত্রিক গীবত, 3 নম্বর বংশীয় গীবত, 4 নম্বর পোশাক পরিচ্ছেদের গীবত, 5 নম্বর পরোক্ষ গীবত। 1 নম্বর শারীরিক গীবত। শারীরিক গীবত, একটা লোক খাটো মানুষ, বেটে মানুষ। অনেক সময় দেখবেন অনেক মানুষ খাটো, 20 বছর বয়স, লম্বা হয় না। তো বেচারায় যে খাটো, উনি কিন্তু জানে, কিন্তু ওনারে খাটো বললে উনি কষ্ট পায়। কানা মানুষ, উনি নিজেও জানে আমি কানা, কানারে কানা যদি বলেন সে কষ্ট পায়। এই শারীরিক গীবত করবেন না। একটা মানুষ খাটো, কানা, বলেন তো এই যে উনি এক চোখ অন্ধ, ওনার যে শরীরের সমস্যা, ওনার যে এক পায়ে একটু সমস্যা,
এই শারীরিক অবয়ব আকৃতিটা ওনারে দিছে কে? এই জন্য আপনি ওনারে নিয়ে অপমান করেন না। এই হলো 1 নাম্বার শারীরিক গীবত। 2 নাম্বার চারিত্রিক গীবত। চারিত্রিক গীবত কাকে বলে? আজকে আমাদের এলাকায় আরিফ বিন হাবিব আসবে। ও আরিফ বিন হাবিব চিনি, এর চরিত্র জানাস? কি চরিত্র? এর ভালো করে চিনি। কি কত আমগুলোকে এক লোকে ডাব চুরি করছে। এই আপনি এটা বলে ফেললেন, কথার কথা মনে করেন আপনি 20 বছর আগে আমার একটা দোষ দেখছেন, আসলে দোষটা আমি করছি, হতে তো পারে আমি তওবা করে ফেলছি। এখন আপনি 20 বছর পরে এসে বলতেছেন হে যে কেমন জানি। আপনি কেমনে জানেন কেমন? এরও তো হতে পারে যারে আপনি বলতেছেন কেমন জানি উনি তওবা করে ভালো হয়ে গেছে, তো এখনো আপনি বলতেছেন হে কেমন জানি। এটা চারিত্রিক গীবত। বলেন আমাদের মাঝে এই স্বভাবগুলো আসেনি? করেন না। 3 নাম্বার বংশীয় গীবত। কেউ তুমি কোন বংশের? আমি আপনার এলাকার নাম নসিপুর, ওই দক্ষিণ পাড়ার অমুক গোষ্ঠীর লোক। ওই গোষ্ঠীর তুমি? হ্যাঁ, তো সব চোর, সব চোরা গোষ্ঠী। এই বেটা নামাজও পড়ে, রোজা রাখে, হজ করছে, জাকাত দিছে, ওমরাও করে আসছে। উনি মাশাআল্লাহ আপনার মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে। এই লোকটারও আপনি মুখের উপরে বলে দিলেন তুমি তো চোর গোষ্ঠীর মিয়া, তুমি আর কদ্দুর ভালো হইবা, তুমিও চোর। তাহলে একটা ভালো মানুষে আপনি বংশের কারণে চোর বলে ফেললেন। হইতে পারে ওই বংশে গত 50 বছর আগে একজন চুরি করছিল, তো একটা কারণে হয়ে গেছে যে বেটা চুরি করছে। এখন একটা মানুষ চুরি করার কারণে পুরা বংশটারে আপনি চোর বলবেন, এটা কেন? এই গ্রামগঞ্জের মানুষগুলোর মধ্যে এই স্বভাবটা। কিন্তু তুই কোন গোষ্ঠীর? অমুক গোষ্ঠী। চীনা আছে তোকে গোষ্ঠীর ভালো করে না, এটি বলেন না। ওই গোষ্ঠী যদি জান্নাতে যায় আর আপনি যদি জাহান্নামে যান তখন কি হবে? হ্যাঁ, এটি বললেন না। এই জন্য মনে রাখবেন, কোন এলাকার তুমি? নোয়াখালীর। তোমাদের নোয়াখালীদেরকে জানা আছে কেন? নোয়াখালীর যদি 100 জন জান্নাতে যায় আর আপনাদের এই এলাকার যদি 90 জন যায়, তো তারা তো 10 জন বেশি হয়ে গেল। এজন্য কোন এলাকা, কোন গোত্র, কোন জেলা, কোন থানাকে কখনো এইভাবে আমরা না বলা, তোমার বাড়ি কই অমুক জায়গায়, তোমার চিনা আছে, নাউজুবিল্লাহ, এগুলা না বলা। ভাই কথাগুলা মানবো তো ইনশাআল্লাহ? তাহলে 3 নাম্বার বংশীয় গীবত। ওনারা যে মাহফিলের আয়োজন করছে এলাকাবাসী, কেন বলেন? এখান থেকে আমরা কিছু শিখবো, শিখার পর আমল করব। তো আজকে আমরা জানলাম যে বংশীয় কথাগুলা কাউরে বলবো না। আচ্ছা, 4 নাম্বার একটু পোশাক পরিচ্ছেদের গীবত। পোশাক পরিচ্ছেদের গীবতটা হলো আপনার যে পোশাক পরিচ্ছেদ, এই গীবত হলো একটা মানুষ কম দামি পোশাক পরে, বেশি দামি পোশাক পরে, তো কম দামি পোশাক যে পরলো তার এতটুকুই যোগ্যতা আছে, এর চেয়ে বেশি যোগ্যতা নাই। আমাদের উচিত ওই 9 জনকে যেই দাম দেওয়া, 10ম লোকটারে এরকম দাম দেওয়া। যদি দাম না দেই বেচারা কষ্ট পাবে যে আজকে আমার জামার গজ একটু কম বইলা এই জায়গায় আমাকে এইভাবে অপমান করলো। এটা হলো পোশাক পরিচ্ছেদের গীবত। 5 নাম্বার পরোক্ষ গীবত। সবাই আমার দিকে তাকান, পরোক্ষ গীবত কারে কয়? এই যে আমি একজনের নাম বললাম, বলতে বলতে হঠাৎ বললেন হুজুর বুঝছি, কারে কইছেন? তা আমি বললাম ঠিক আছে, কওয়া দরকার নাই। তো আমি একজনের লোকে বললাম, ওনার সাথে বলতেছি, উনি বলছে হুজুর বুঝছি। এই যে উনি বুঝছে মানে একটা নাম ওনার মাথায় এসে গেছে, এক ব্যক্তির ছবি। আমার মাথায় এক ব্যক্তির ছবি আছে। সামনে যারা আপনারা বললেন বুঝছি, এই যে বুঝছি বুঝছি বললাম আমরা, কারো নাম কিন্তু বলি নাই, কিন্তু ওই যে বুঝা ফেলছি। বুঝা ফেলার পর আমরা মাথায় মাথায় একজনের দোষ চর্চা করে ফেললাম, মেধা দিয়া, মুখ দিয়েও বলি নাই, শুধু বলছি বুঝছি। আপনি বলছেন বুঝছি, সামনের সবাই বলছেন বুঝছি। এটাকে বলে পরোক্ষ গীবত। এই পরোক্ষ গীবত আপনাকে জাহান্নামী করবে। সর্বশেষ কথা, গীবতের ভয়াবহতা। গীবতের ভয়াবহতা কি এটা বলে খুব মনোযোগ দিয়ে আমরা শূন্য শেষ করে ফেলবো। আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মাশারা মান আমানা বিলিসানি, হে ওই সমস্ত মানুষ যারা শুধু মুখে ঈমান আনছো, ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু কলবা, যাদের কলবে এখনো ঈমান ঢুকে নাই। এর দ্বারা কি উদ্দেশ্য? নবী বুঝায়, বলেন তো আমার সাথে, আমরা ঈমানদার বলেন, আবার বলেন আমরা ঈমানদার। এই যে আপনি বললেন আমরা ঈমানদার, এই আমরা ঈমানদার বলার পর আপনি আবার এই মুখ দিয়ে আরেকজনের গীবত করলেন। এক মুখে বললেন আমি ঈমানদার, এই মুখেই আবার গীবত করলেন। রাসূল বলেন তুমি গীবত করো আবার মুখে বলো ঈমানদার, এটা মুখেই ঠিক আছে, তোমার কলবে এখনো ঈমান ঢুকে নাই। আল্লাহ রাসূল বুঝাইতে চায়, যেই ব্যক্তি মুখে বলে আমি ঈমানদার আবার গীবত করে, তার কলবে এখনো ঈমান ঢুকে নাই। কারো কলবে যদি ঈমান থাকে সে মুখ দিয়ে কারো গীবত করবে না। এটাই বললেন নবী, লা তাকতাবুল মুসলিমিনা, তোমরা মুসলমানদের গীবত করবা না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মুসলমানদের দোষ ত্রুটি তালাশ করবা না। ফাইন্নাহু
ইয়াত্তাবি আওরাতিহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি মুসলমানের দোষ তালাশ করে, ইয়াত্তাবিইল্লাহু আওরাতা, আল্লাহ তার দোষ তালাশ করে। দেখেন আমার দিকে, আমি তার দোষ তালাশ করি, আল্লাহ আমারটা তালাশ করে। আল্লাহ যদি আমার দোষ তালাশ করে আর আমি বান্দার দোষ তালাশ করি, বান্দার দোষ আমি পাইতেও পারি, নাও পাইতে পারি, কিন্তু রব যদি আমার দোষ তালাশ করে, নিশ্চিত আমার দোষ পেয়ে যাবেন। আমি আবার বলছি, আমি বান্দার দোষ তালাশ করি, আল্লাহ আমারটা তালাশ করে। আমি বান্দার দোষ পাইতেও পারি, নাও পাইতে পারি, আল্লাহ আমার দোষ নিশ্চিত পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাহু মাইয়াত্তাবিইল্লাহু আওরাতা, শোনো, আল্লাহ যদি কারো দোষ তালাশ করে, ইয়াফযাহু ফি বাইতিহি, আল্লাহ তারে ঘরে হইলেও অপমান করে ছাড়বে। আল্লাহ যদি কারো দোষ তালাশ করে, তারে আল্লাহ ঘরে রাইখাও অপমান করে ছাড়বে। এ হলো গীবতের ভয়াবহতা। 2 নম্বর, সবচেয়ে বড় সুদ হলো গীবত। বলেন, গীবত সবচেয়ে বড় সুদ। বলেন, গীবত সবচেয়ে বড় সুদ। আবু দাউদ শরীফের 4876 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আরবার রিবা ইস্তিতালাতা রাজুলি ফি ইরজিল মুসলিম বিগাইরি হাক্কিন, অন্যায় ভাবে কোন মুসলমানের সম্মানহানি করা, তার গীবত করা, এটা হলো সবচেয়ে বড় সুদ। সুদ, রাসূল বলছেন, সুদ তো হারাম, এই সুদের মধ্যে সবচেয়ে বড় সুদ কারো গীবত করা। 3 নম্বর, কোন ব্যক্তি যদি গীবত করে মারা যায়, গীবতের অপরাধ থেকে মুক্তি না নিয়ে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি তামার নখ দিয়া তার চেহারা আর তার বুক খামসাইতে থাকবে কিয়ামত পর্যন্ত। আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মেরাজের রাতে রওনা করলাম, একদল মানুষের পাশ দিয়ে গেলাম, লাহুম আজফারুম মিন নুহাস, তাদের নখগুলা তামার, ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তামার নখ দিয়া তাদের চেহারা আর বুকের মধ্যে খামচায়। আমি জিবরিলকে বললাম, এরা কারা? জিবরিল বললেন, হা উলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, হুজুর, এরা তারা যারা মানুষের গোশত খাইতো। আমরা কি কেউ মানুষের গোশত খাই? এই মানুষের গোশত খাওয়া মানে গীবত করা। ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম, মানুষের সম্মান হানি করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস যখন বললেন যে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি এই অবস্থা চলতে থাকবে, কিয়ামতের মাঠে তো আরো শাস্তি তার জন্য রয়ে গিয়েছে। সর্বশেষ কথা, গীবত মুক্ত অবস্থায় কবরে যাইতে রাজি আছেননি সবাই? আমিও চাই গীবত মুক্ত হয়ে কবরে যাইতে। এই জন্য কি করবেন? হাত নামান। গীবত থেকে মুক্তি পাওয়ার উপায়, 1 নাম্বার, যদি আপনি যার গীবত করেছেন তিনি যদি জেনে থাকে যে আপনি তার গীবত করেছেন, উদাহরণ সহ বুঝেন, আমি তার গীবত করেছি, তিনি যদি জেনে থাকে আছি, তো তার কাছে আমি ক্ষমা চাইতে হবে যে আমারে মাফ করে দেন, আমি আপনার গীবত করছি। 2, আমি যার গীবত করেছি তিনি যদি এখনো জেনে না থাকেন, তাহলে আল্লাহর কাছে মাফ চাওয়া। আল্লাহ, আমি তো উত্তরপাড়ার আব্দুর রহিমের গীবত করছি, আব্দুর রহিম এখনো জানে না, মাবুদ তুমি আমারে মাফ করে দাও। এই 2টা সূরত। তাহলে বান্দা জেনে থাকলে তার কাছে মাফ চাওয়া, না জেনে থাকলে আল্লাহর কাছে মাফ চাওয়া। যারা অপবাদ দেন আরেকজনের, অপবাদ মনে আসেনি? অপবাদ দিলে মুক্তি পাওয়ার 3 উপায়। 1, যার ব্যাপারে অপবাদ দিচ্ছেন মিথ্যা অপবাদ, তার কাছে গিয়ে বলবেন, ভাই আমি আপনার নামে মিথ্যা কথা বলছি। 2 নাম্বার, তাকে বলবেন, ভাই আমারে আপনি মাফ করে দিয়েন। 3 নাম্বার, আল্লাহর কাছে মাফ চাইবেন। তাহলে অপবাদ থেকে মাফ পাওয়ার 3 উপায়। যার ব্যাপারে মিথ্যা অপবাদ দিচ্ছেন তার কাছে গিয়ে বলবেন আমি মিথ্যা কথা বলছি। 2 নাম্বার, তাকে বলবেন মাফ করে দিতে। 3 নাম্বার, আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই 6টা বদঅভ্যাসের কথা বলা হলো, এই বদঅভ্যাসগুলা থেকে নিজেদেরকে হেফাজত করার তৌফিক দান করেন।